আমারে বিয়া করবেন কবে? তোমার বিয়া করবো মানে? আমার তো বিয়া হয়ে গেছে। আর আমি? আমার হন কি হইব? তা আমি কি জানি? আপনি জানেন না, তাইলে আপনি আমার আশা দিচ্ছেন কেন? এখন আমি কই যাবো? এই মাইয়া, তুমি আমার পোলার কলার ধরছো কেন? কেন ধরছে আপনার পোলারিস দিগা? তুমি কথা কইতে পারো? কেন কইতে পারবো না? আপনারা আমার আশা দিয়ে আশা ভাঙা দিবেন আর আমি কিছুই কমু না? তোমারে আশা দিছি মানে তুমি একটা অপরিচিত মাইয়া। তোমার যে থাকতে দিছি খাইতে দিছি সেইটাই তো বেশি। তাই বলে একটা মাইয়ার মন নিয়ে এভাবে খেলবেন? মুখ সামলায় কথা কও মাইয়া। কেন আমার মুখ সামলায় কথা কইতে হইব? আপনারা টাকার লোভে পড়ে যেমনি করে রং বদলাইছেন, গিরগিটিও এত তাড়াতাড়ি রং বদলায় না। লোভে পড়ে পোলারে বয়স্ক মহিলার লগে বিয়া দিছেন আর আমি কিছুই কইতে পারবো না। আপনারা লোভী, আপনারা স্বার্থপর, আপনারা। তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে দাঁড়ায়া আমার সামনে আমার মার অপমান করতেছস? এই ছোট লোক, তোরে যে আমার বাড়িতে থাকতে দিছি খাইতে দিছি এটাই তো অনেক। আমি ছোট লোক তাই না? আর আপনারা খুব বড় লোক হয়ে গেছেন। হইবেনই তো। চেয়ারম্যানের বয়স্ক মাইয়ারে বিয়া করছেন, অনেক টাকা পাইছেন। আর একটা আজে বাজে কথা কইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। খারাপ যা করার তো কইরেই ফেলাইছেন, আর কি খারাপ করবেন আমার? বাইর হ, এক্ষুনি আমার বাড়ি থেকে বাইরা, নইলে লাথি মারা বাইর করব তোরে আমি। থাক বাবা, এমন করে কয় না। আম্মা কইতে দাও, ছোট লোক জানা উচিত ওর যোগ্যতা কতটুকু। পুরুষ মানুষ এত তাড়াতাড়ি বদলাই যায়? যেই মুখে আপনি আমারে ভালোবাসার কথা কইতেন, সেই মুখে আপনি আমারে এমন করে কইতে পারলেন? ঠিকই কইছি। কি আছে তোর রূপ? তোর রূপ দিয়ে তুই পানি খা। আমার শ্বশুর আমার এত বড় বাড়ি দিয়েছে, জমি দিয়েছে, ভাগ্য ভালো যে তোরে আমি বিয়া করি নাই। তোর যদি বিয়া করতাম, মাইন্সের জমি তোমার সারা জীবন কামড়া দেওয়া লাগতো। এই তো আসল কথা মুখ দিয়ে বাইর হয়ে গেল। সম্পত্তির লোভে আমার ছাড়ছেন তাই না? হ, ঠিকই কইছিস। তুই এক্ষুনি এক কাপড়ে আমার বাড়ি থেকে বাইর হবি। যাইতাছি, কিন্তু মনে রাখবেন প্রত্যেকটা মানুষেরই তার কর্মফল ভোগ করতে হবে। আজকে আমরা যেমন করে কান্দাইলেন না, একদিন আপনি এমন করে কাঁদবেন। কি এলো মহাজন সাহেব, হারাইলেন কেন? মকবুল মিয়া, সময় তো ঘনাই আইলো, তোমার মাথায় কিছু আছে? জি মহাজন সাহেব। তোমার ভাগ্নির আইনে দেওয়ার ব্যবস্থা করতে হইব না? জি মহাজন সাহেব। খালি জিজি করলে চলবো? বাসর সাজাইতে হইব না? সবই হইব, মহাজনের দিয়া হইলা কথা। সব কিন্তু তোমার নিজের হাতেই সারতে হইব। আরে দরকার হইলে লোক বাড়াও, এইবার কিন্তু বেশি দেরি করণ যাইব না। জি মহাজন সাহেব। এবার একদম ডাইরেক্ট বিয়া। রাকিব। জি মহাজন সাহেব। মকবুল মিয়া যদি ব্যর্থ হয় তাইলে? কি মকবুল চাচা, কিছু কম লাগবো? না মহাজন সাহেব, কিছু কওয়া লাগবো না। তাইলে চলো। এই খারাপ, গ্রামের বাইরে কই যেতেছেন? বুঝছি, ইয়ে ওই দিন আবেগের বসে আপনার লগে বেয়াদবি করে ফেলাইছি, আপনি আমার মাফ করে দিন। আমিও আপনার আঘাত করছি, আপনিও আমারে মাফ করে দিন। আমি তো ভুল করছি বিধায় আপনি আমার আঘাত করছেন, এমনি তো আপনি অনেক ভালো মানুষ। ধন্যবাদ। এখন কই যাবেন? জানি না। জানেন না? আপনি একলা একটা মানুষ, আর এখন বিকাল হয়ে গেছে, আপনি যাইতে যাইতে তো রাত হয়ে যাবে, আপনার বিপদ হইতে পারে। বিপদ হইলে হইব, কপালে যা আছে তাই হইব। ইয়া, আপনি যদি কিছু মনে না করেন, আজকে রাতটা আমার বাড়িতে থেকে যান, সকাল হলেই চলে যান। ইয়া, আমি এখন ভালো হয়ে গেছি, আপনার কোনো অসুবিধা করবো না, আপনি আমারে বিশ্বাস করতে পারেন। কিন্তু আপনার পরিবারের মানুষ কি কইব? আরে কেউ কিছু কইব না, আপনি চলেন তো, চলেন। হ্যাঁ, ইয়ে এদিক দিয়ে অনেক দূর হয়ে যাবে, চলেন আমরা এই যে শর্টকাটের জঙ্গলের ভিতর থেকে চলেন। আসেন। আরে টেনশন করেন না, আমি তো আছি।